খোদার কসম, যদি আমি তোমারে ভালো না বাসতাম তাহলে তোমার ওই জীবন আমি নষ্ট করে দিতাম। তুমি 3বার কবুল বইলে স্ত্রীর মর্যাদা নিছো ঠিকই, কিন্তু স্বামীর মর্যাদা দিতে পারো নাই। চলে গেলে যেতে দাও, রাখেও না তার স্মৃতি, কারণ সে তো বিমান ছিল, ছেড়ে যাওয়া তার নীতি। তুমি দেখে নিও, তোমার বুকে হাহাকার সৃষ্টি হবে, যন্ত্রণায় তুমি ছটফট করবে শুধুমাত্র আমাকে এক নজর দেখার জন্য। কিন্তু তখন আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটবো, তখন তুমি আর আমায় পাবে না। তবে আফসোস রেখো না, শুনেছি মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক 7 মিনিট কাজ করে, আমি না হয় সেই 7 মিনিট তোমার কথাই ভাববো। তুমি হয়তো কখনো আমাকে ভালোই বাসনি, নয়তো মানুষ তোমার চোখে যতটা পরিমাণ আমাকে খারাপ বানিয়েছিল ততটা পরিমাণ হয়তো খারাপ ছিলাম না আমি। আমায় ক্ষমা করে দিও, হয়তো আমার সাথে দেখা না হলে তোমার জীবনটা আরো সুন্দর হতো। ছোটবেলা থেকেই কপাল পোড়া, তুমি এসে মনটাও পোড়ালে, তোমার কোনো দোষ দেব না, সত্যি বলতে আমি মানুষটাই হতবাগা। মায়াবতী, তুমি পাশে থাকলে হয়তো নিজের এত বিশ্রী ভাবে নষ্ট করতাম না। ভয় পেও না, ভরসা রাখো প্রিয়, দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে ছাড়বো না গো। আবার জন্ম নিও, এই জন্মে তো পাওয়া হলো না, পরের জন্মে আবার চেষ্টা করব। চিন্তা কইরো না, আমি আর তোমার জীবনে ফিরার চেষ্টা করব না। শেষ একারটা রূহ পর্যন্ত পৌঁছায় গেছে। জীবনে একটা আফসোস থেকেই যাবে, এতটা ভালোবাসার পরেও তাকে নিজের করতে পারলাম না। দেখার জন্য তো পুরো দুনিয়াটাই আছে, কিন্তু এই মন শুধু তোমাকেই দেখতে চায়। আমি এতটাই বেহায়া, তুমি আমারে কষ্ট দিছো না, তারপরও দেখবা আসলে ময়দানে যায় আমি তোমারই সামু। ছোটবেলা থেকেই কপাল পোড়া, তুমি এসে মনটাও পোড়ালে, তোমার কোনো দোষ দেব না, সত্যি বলতে আমি মানুষটাই হতবাগা।